এনায়েত কবির লিখেছেন যে আবু সাইদ নাকি জামাত ইসলামের আত্মঘাতী দলের একজন গোপন সদস্য, যেটা অবশ্যই আমি এগ্রি করি না, কিন্তু আপনি আপনি আমার সঙ্গে ইচ্ছা করলে দ্বিমত পোষণ করতে পারেন। এবং তিনি এনায়েত কবির আরো লিখেছেন যে পোস্টমর্টেমে জানা যায় মাথার পেছনের আঘাত থেকে সৃষ্ট অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়, কিন্তু এর দায় চাপানো হয়েছে পুলিশের কাছে ইত্যাদি। কিন্তু এখানে বেশ কয়েকটা রিপোর্ট আছে, পোস্টমর্টেম রিপোর্ট, সেখানে সেখানে দেখা যায় যে আসলে মানে তার তার মৃত্যু হয়েছে আসলে সর্রাগুলিতে, এই সর্রাগুলিতেই তার মৃত্যু হয়। এই সর্রাগুলির অতিরিক্ত সর্রাগুলিতে আসলে পুলিশের সর্রাগুলিতে আবু সাইদের মৃত্যু হয় বলে রিপোর্ট পাওয়া যায়। তো এ ব্যাপারে আসলে আপনি কি মনে করেন যে আবু সাইদের এটা বিষয়টা, এটা তিনি কি আসলে এটা জামাতের আত্মঘাতী দলের সদস্য নাকি? এখানে এটা এটা সম্পূর্ণ ভাই, এটা সম্পূর্ণ হাস্যকর, এটা সম্পূর্ণ হাস্যকর। এখন আপনি যদি বর্তমানে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার কাছে মনে হবে সবাই জামাত, মনে হয় সবাই গুপ্ত জামাত। হয়তোবা কেউ মুখে বলতেছে না, আপনি দেখেন আপনার কমেন্ট গুলাতে কিভাবে মানুষ গুপ্ত গুপ্ত লিখতে থাকে। আমি যখন আওয়ামী লীগের বিভিন্ন পয়েন্ট নিয়ে সমালোচনা করি বা করতাম বা এখনো করি, তখন বলতে থাকে আরে ভাই আপনি তো জামাতের এজেন্ট। যাই হোক, আপনি আওয়ামী লীগের ভিতর গুপ্ত হিসেবে ছিলেন নাকি? গুপ্ত হিসাবে ছিলেন না, আসছি। এখন এইগুলা এগুলা হচ্ছে সম্পূর্ণ বকওয়াজ, যেটা আমরা বলি যে ফালতু বকওয়াজ কথাবার্তা। এখন আপনি মানে দেখলেন যে ছেলেটা রাবার বুলেট লাগলো, 5-6টা গুলি লাগলো, সে একটা না পরপর 2টা শট তার গায়ে লাগলো, তারপরে সে পড়ে গেল। আপনি যদি তাও ধরেন যে সে মাটিতে লুটায় পড়লো, তার মাথাটা কোনো একটা ইটে বা কোনো কিছুতে আঘাতপ্রাপ্ত হয়ে তার মাথায় রক্তক্ষরণ হয়েছে, হইতে পারে। কিন্তু পুলিশ তো গুলি করছে, তাকে গুলি তো করছে। এখন তারপরেও কিছু মানুষ থাকবে হয়তো বা একটু নির্বোধ অথবা দলকানা কিছু মানুষের সাথে পরিচয় হয় আমার, তারা বলে ছেলেটা গুলি খাইলো, রক্ত বের হলো না। তো রক্ত বের হয় নাই। বললাম ভাই, রাবার বুলেটে কখন রক্ত বের হয়? রাবার বুলেট যখন এসে আপনাকে হিট করে, তখন আপনার পাঁজরের হাড় কয়েকটা ভেঙে যায়, কিন্তু তখন তো রক্তটা বের হবে না, রক্তটা ইন্টারনাল তো ব্লিডিং হয়। ইন্টারনাল ব্লিডিং হবে। এখন মাথায় যখন একটা মানুষ আঘাত মাথায় আঘাত পেয়ে যখন মানুষটা মারা যায়, তখন সেটাকে দেখা যায় না, কিন্তু ভিতরে হয়ে গেছে। এখন সে জামাত শিবির ছিল নাকি সে ছাত্র দল ছিল নাকি সে ছাত্রলীগ ছিল, এটা এখানে মুখ্য না। মুখ্য হচ্ছে সে মারা গেছে এবং তাকে পিছন থেকে কেউ বাড়ি মারে নেই, এটাই হচ্ছে কথা। এখন ওরা যদি এই ধরনের কোনো তথ্য আনতে পারতো যে তার ব্লাড টেস্ট করে দেখা গেছে যে সে ড্রাগড ছিল, যেটা ওই মোটকা আরাফাত বা এই লোকটাকে আমি প্রচন্ড ভাবে অপছন্দ করি, এই আরাফাত সাহেব যেটা বলতো যে কি তারা ড্রাগড ছিল, এই ধরনের কোনো কিছু যদি দিত, আমি মনে করতাম এটা একটা লজিকে টিকতো যে আচ্ছা ঠিক আছে, সে তাকে ড্রাগ করা হয়েছিল, সে ওখানে কোনো দিকপাশ বিবেচনা না করে বন্দুকের সামনে দাঁড়ায় গেছে। বাট এটা কোনো লজিকেই টিকে না যে তাকে পিছন থেকে আঘাত করা হয়েছে অথবা সে ওখানে বোমা নিয়ে দাঁড়ায় ছিল। এই ধরনের যে আত্মঘাতী বলতে যেটা আমরা বুঝি, এই ধরনের কোনো কিছু কোনো লজিকে টিকে না। তবে আবু সাইদের মৃত্যুটা, এটা পুরা সিচুয়েশনটাকে ইগনাইট করছে। যে আপনি এক এক বস্তা বারুদ রাখছেন, সেটাকে আগুন জ্বালাই দিচ্ছে এই আবু সাইদের মৃত্যু। আমি এই ছবিটা যতবার দেখি, ততবার আমার ভিতরটা দম বন্ধ হয়ে যায়। আমি একটা পোস্ট দিছিলাম যে আবু সাইদের আপনি জুতাগুলা দেখছেন, ওর একটা বসা ছবি আছে, ঘাসের মধ্যে বসে আছে, একটা ছবি আছে, একেবারে ছেঁড়া মলিন একটা কেটস, মানে ওর ব্যাগটা আমার কাছে মনে হচ্ছিল যে এই ব্যাগটা হয়তো বা ফুটপাত থেকে 20-50 টাকা দিয়ে কেনা, হয়তো বা সেলাই করা, ছিঁড়ে যাওয়া, ওই ধরনের। তো এই ছেলেটা কোন প্রত্যাশা থেকে ওইখানে যেতে পারে? তাকে হয় কেউ ড্রাগ করছে, আর না হলে তার মনের মধ্যে এমন কোনো আকাঙ্ক্ষা দানা বাঁধছিল যে মানে ওই যে মুক্তিযোদ্ধারা যে জন্য যেত, যে এই দেশ স্বাধীন করে ফেলবো বা আমাকে এই কাজটা করতে হবে,
তা আমি তখন লিখছিলাম যে আবু সাইদের এই জুতার ভার আমাদের সবার জীবনের চেয়েও বেশি। এই আবু সাইদের জুতার মূল্য, মানে আমিও যদি ওখানে থাকতাম, আপনিও যদি ওখানে থাকতেন, আমার মনে হয় আমরা 5 বার চিন্তা করতাম ওইভাবে হাতটা ছড়ায় দাঁড়ানোর আগে। বাট ছেলেটা চিন্তা করে নাই। যার মানে আবু সাইদের এই কথাটা আমার কাছে মোটেও বিশ্বাসযোগ্য মনে হয় না যে আবু সাইদকে নিয়ে কোনো রাজনীতি এখানে করা হয়েছে। সে ছিল নিতান্তই একজন প্রতিবাদী যুবক, আমি যেটাকে বলি, যেটা জি। আমাদের আমাদের ওই যে স্বৈরাচার মুক্ত করার জন্য নূর হোসেন। নূর হোসেন চত্বর, এই নূর হোসেন যেভাবে ট্রিগার করে দিছিলেন, আবু সাইদ এভাবে ট্রিগার করে দিচ্ছে। এই এক একটা মৃত্যু মনে হয় যে মানে আওয়ামী লীগ সরকারের এক একটা পতনের ধাপ ডেকে আনছে। হুম। তবে এখানে এখানে এই জায়গাটাতে কোনো নাই, যদিও বলা হয় যে যেই লোকটা গুলি করছে সেও নাকি জামাতের ছিল। যে লোকটা গুলি করছে তাকে পুলিশ। বলা হয় সে জামাতের ছিল, পুলিশ। কিন্তু মানে সে তো এসের মধ্যে, কোর্টের মধ্যে সে জয় বাংলা স্লোগান দিয়ে একাকার অবস্থা। তো বলা হয় যে সে আরেকজন সম্ভবত মারা গেছে, ওখানে ছিল আরেকজন পুলিশ, তাকে মেরে ফেলা হয়েছে বা সামথিং, এই ধরনের কোন একটা ষড়যন্ত্র তত্ত্ব ওখানে নিয়ে আসা হয় যে আবু সাইদকে পারপাসলি সেখানে মেরে ফেলা হয়েছে।